মনে করো 5টার দিকে উঠছিলাম, 5টার দিকে উঠে আসি দেখি নদী মানে লেভেলে ছিল। আসি দেখি এমন আকাশ তো পরিস্থিতি খুব মানে ডাকাডাকি ঘেমাঘেমি করে। আমি ভাবি মনে হয় এটা কি আজকে একবারে 1-1.5 ফুট করে জল বাড়তেছে, দেখে তো অবাক হয়ে গেলাম। তারপরে আবার ও নদীর থেকে রিটার্ন আসিয়া বাড়ি দিকে, বাড়ি যাওয়ার পরে বাড়ির থেকে আসি দেখি এই মোটামুটি হাফ কিলোমিটার যাইতে আসতে দেখি মানে জল আবার আস্তা ধাড়ি চলেছে। এত বাড়া তো কোনোদিন দেখিনি, আগে তো অনেক ছিলাম নদীর ধাড়ি, অনেক বাড়া আসে যায়, এরকম হয় না। আমরা ভাবি পারি না যে এতটা হবে। তারপরে চিন্তা ভাবনা করি, লাস্টে দেখিতে হঠাৎ করিয়া আমরা আসি গিয়ে আর কি দেখিতে একবারে অনেকক্ষণ করে জল বাড়া। আস্তে শুনতে পেলাম যে বর্ডার গড়ে ওই নাকি বাঁধ উঠিয়ে জলটা বাইর হয়ে চলে গেল। তারপরে এটা তো মারাত্মক, জল তো বাড়তেইছে বাড়তে তারার বাড়িতে হঠাৎ করে শুনলাম না খাটোর বাড়িতে বাঁধ ভেঙে গেল। শোনার পরে খাটোর বাড়িতে যখন বাঁধ ভেঙে গেল, তারপরে আমরা এমন ভাবে চিৎকার করলাম যে আমাদের বাড়ির থেকে লোকগুলা তাড়াতাড়ি চলে আসো করে, এমনকি কাহো তাড়াহুড়া করে কাহো শুনতে পাইছি, কাহো শোনা পাই নাই। হঠাৎ এমন একটা এইরকম বানা হইতে দেখাইতে না দেখাইতে তারপর দেখতেছি বানের আর মোটামুটি ধরি নাও 1 হাত 1.5 হাত থাকে। হঠাৎ করে দেখলাম তারার বাড়ি যে খড়িবাড়ির তারার বাড়ির সামনে ওখানেও ভেঙে গেল। তারা বাড়ি দেখি হালকা জল যাচ্ছে, তারপর তারা বাড়িটা আগে গেছে, তারপরে মাঝখানটা যেটা খাটোর বাড়ি থেকে ওইটা একদম পুরা বান্ধা ভেঙে গেল। তারপরে আমাদের বাড়ি মানুষগুলো তখন পুরাহুর কায়েক ছাগল নিয়ে আসতে পারছে, কাহো পারে নাই, কাহো গরু আনিছে, এইরকম আর কি অযোগ গন্ডগোল। এই যে এই বানটাতে দাঁড়িয়ে আছি, হ্যাঁ বানটাতে আমরা ভাবছি যে আমাদের ভাবনাতে এই বানটা কোনোদিন ডুবে না। আমার এত বয়সে এতদিন বড় ভাবি নেই যে আমাদের বান প্রতি বছরে 2-4টা বানা হয়, কিন্তু যে বানটা যে ডুবিবে এটা আমরা ভাবি পাইনি। এই জায়গাতে দাঁড়িয়ে আছি, এটা আমার কম করে এতটা এই উপর দিয়ে জল গেছে আর কি, মোটামুটি 1 হাঁটু। এরকম চিল্লাহাল্লা করে এদিকে জল হয়ে গেল। কার মানুষে কায় খবর করে, হ্যাঁ কার মানুষ কায় খবর, কার চিন্তা কায় করে, এরকম মানে একটা উজো ঘটে গেল। হামগামা চেঁচা বকড়া করতে এবার বড়গড় থেকে ওদিক যাবা আসিয়া এরকম করে যে ভুড়ার যে ব্যবস্থা নিয়ে আসছে আর কি। আসার পরে কাকে কয়েকটা বুড়া বুড়ি নিয়ে আসলো। এই সমস্যা বানার ঘটনাটা। তারপর বুড়া বুড়িকে এখান থেকে আস্তে আমগুড়িতে নিয়ে গেল। আর আমাদের আমরা এখানে সারা রাত এই রাস্তার মধ্যে থেকে গেলাম। দেখি সব আমাদের মহিলারা আর কি আমগুড়িতে থেকে রাতটা থাকার পরে দেখি 11টা-12টা দিকেও জল কমে না। তারপরের দিন আস্তে জলটা দমে, নদীর জল একটু হয়তো শুকিয়ে গেছিল, কিন্তু এদিকের জল থেকে গেছে আর কি। এই আর কি বানার পরে মনে করো আসতেছে আমাদেরকে কেউ টোটো করে খাওয়া নিয়ে আসতেছে, টোটো খাওয়া দিচ্ছে, বা পিকআপে নিয়ে আসতেছে, তাই খাওয়া দিচ্ছে। ওই খাওয়ায় মোটামুটি 4-5 দিন হয়ে গেল। আজকে শুধু কয় তারিখ মানে এখনো পর্যন্ত দিচ্ছে আর কি খাওয়া। জলের পরিস্থিতি খারাপ। আমাদের যে মনে করো বাড়ি ঘর, মনে করো আমাদের বাড়িতে কল আছে, কলের মধ্যে যে কি পাউডার টাউডার দিল, বাড়ির তো অবস্থা একদম। আমার বাড়িতে মনে করো আগিনি সবকিছু, মনে 1 ফুট কাদো পলি। আমার মনে করো চাটে ভেঙে গেল, কারো 2-4টা ছাগল চলে গেল, কারো গরু ভেঙে গেল, কারো চাটে ভেঙে গেছে। এরকম মানে অনেক ক্ষতিকরণ বহুত হয়েছে আর কি। ধানের অবস্থাও তো পুরা এবার ক্ষতি। এই পরিস্থিতি জন্য যে এইবার সাধারণ মানুষের যে অবস্থা, এই যে আমাদের থাকার জায়গা ন্যাপ গদি সব তো ভিজে গেছে, থাকার জায়গা নেই, রান্নাঘরে কোনো ব্যবস্থা নাই। এরাই তো কয়েদে একদিন জল বৃষ্টি নাই বাদে একটু শুকনো ভাব। এখন মনে করো পলিটা বেদগাড়া মান্দরে বাড়ি, হ্যাঁ বাড়ি উঠানো পড়ছে। এবার রান্নাঘর বা আমার যে ঘরের যে ভিতরটা পর্যন্ত পলি বাই পলি।